হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসাম টেট এবং আসাম স্পেশাল টেটের জন্য ইংলিশের খুব গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। তাই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। এবং ভিডিওটি পিডিএফ যদি আপনি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জ্ঞান সমগ্রতে জয়েন হতে পারেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি জয়েন হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে মূল ভিডিওটি। এখানে হচ্ছে দেখুন ডিরেকশন 6 to 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা এখানে লিখব দেখব। তো এখানে আছে কোয়েশ্চেন নাম্বার 6, হিজ অ্যাবসেন্স ড্যাশ দ্য মিটিং সারপ্রাইজড আস। অ্যাবসেন্স ড্যাশ দ্য মিটিং সারপ্রাইজড আস। তো আমরা অ্যাবসেন্স প্রিপোজিশনে অ্যাবসেন্স পরে সবসময় ফ্রম হয়, অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং সারপ্রাইজড আস। এরপরে আছে অ্যাবসেন্স ফ্রম, আই হ্যাভ নো অ্যাকোয়েন্টেন্স ড্যাশ হিম। অ্যাকোয়েন্টেন্স ড্যাশ হিম, তো এখানে কি হবে? অন, ফ্রম, উইথ, টু। তো এখানে শুদ্ধই হবে অপশন সি, অর্থাৎ উইথ হিম, অ্যাকোয়েন্টেন্স উইথ হিম। এরপরে আছে আই অফার্ড অ্যান অ্যাপোলজি ড্যাশ হোয়াট আই সেড। অ্যাপোলজি, তো এখানে অপশন এ, অফ, বি, অন। তো শুদ্ধ হবে অপশন সি, ফর। অ্যাপোলজি ফর হোয়াট আই সেড। অ্যাপোলজি ফর হোয়াট আই সেড। এরপরে কি আছে? টেক কেয়ার ড্যাশ ইয়োর হেলথ। তো এখানে টেক কেয়ার অফ ইয়োর হেলথ, আমরা সবসময় কেয়ার পরে অফ ইউজ করি, কেয়ার অফ ইয়োর হেলথ। এরপরে রয়েছে দে হ্যাভ কমপ্লেইন্ট ড্যাশ ইউ। দে হ্যাভ কমপ্লেইন্ট ড্যাশ ইউ, তো আমরা কমপ্লেইন্টের পরে সবসময় এগেনস্ট ইউজ করি, কমপ্লেইন্ট এগেনস্ট ইউ। দে হ্যাভ কমপ্লেইন্ট এগেনস্ট ইউ। এরপরে ডিরেকশনস 11 to 15, পিক আউট দ্য ওয়ান আউট অফ 4 alternatives which are substituted for the given expression. তো এখানে রয়েছে opinion resulting from additional deduction. opinion resulting from additional deduction, এখানে কি হবে? কনক্লুশন হবে, না রেজলিউশন হবে, না corollary হবে, না ডিসিশন হবে। তো এখানে শুদ্ধ হবে অপশন সি, অর্থাৎ corollary. কন্টিনিউইং forever, তো ইনফ্লুয়েন্টলি, না লাস্টিং, না পারপিচুয়াল, না আন্ডারস্ট্রাকটিভ, কোনটি শুদ্ধ হবে? তো এখানে শুদ্ধ হবে পারপিচুয়াল, অর্থাৎ অপশন সি এখানে শুদ্ধ হবে পারপিচুয়াল। তারপরে কি আছে? কন্টিনিউইং থ্রু আউট দ্য ইয়ার, ইয়ারলি, না পার্মানেন্ট, না লিভলি, না পেরেনিয়াল। তো এখানে কোনটি শুদ্ধ হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডি এখানে শুদ্ধ হবে, পেরেনিয়াল। অপশন ডি এখানে শুদ্ধ রয়েছে। 14 নম্বরে কি আছে? ওয়ান হু ইজ নিউলি ওয়েডেড, হাজব্যান্ড, না নিওগেমিস্ট, না ওয়াইফ, না ব্রাইড। তো এখানে কি হবে? অপশন বি এখানে শুদ্ধ দেখতে পাচ্ছি, নিওগেমিস্ট। অপশন বি এখানে শুদ্ধ। তারপরে ডিসইন্টিগ্রেশন আর স্প্লিট পার্সোনালিটি, তো এখানে কোনটি শুদ্ধ হবে? তো এখানে অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুদ্ধ রয়েছে, সাইজোপ্রেনিয়া। তো এখানে শুদ্ধ হবে অপশন বি। Direction 16 to 20, choose the appropriate word which is most right in the meaning of the given word. Most right, তো এখানে যেটি শুদ্ধ রয়েছে তো আমরা সেটি বের করব। তো এখানে কি আছে? ইনসিপিড কি হবে? টেস্টি হবে, না ট্যাক্টলেস হবে, না শাই হবে, না হিউমারলেস হবে, কোনটি হবে? তো এখানে অপশন এ শুদ্ধ হবে, অর্থাৎ টেস্টি। ইনসিপিড, তো টেস্টি হবে। এরপরে ইউ ওয়ান্ট ইজি, না ড্রয়িং, না লাইট স্পিরিটেড, না প্লিজেন্ট, কোনটি? তো এখানে হবে লাইট স্পিরিটেড। অপশন সি এখানে
শুদ্ধ রয়েছে, লাইট স্পিরিটেড। এরপরে আছে আভোর, ডিসঅ্যাপ্রুভ না ডিফার না হেট না হার্ম, কোনটি হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেট শুদ্ধ হবে, অপশান সি। এরপরে সুপারফ্লোজ, সুপারফ্লোজ, তো এখানে আছে রিডুডেন্ট না লেটারেল না ইন্টিমেল না আউটওয়ার্ডলি, তো এখানে কি হবে? রেডুডেন্ট এখানে শুদ্ধ রয়েছে। তারপরে আছে কপি, কপি, অ্যাডপ্ট, রেপ্লিকা, চেয়ার, এভিক্ট, কোনটি শুদ্ধ হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি অর্থাৎ রেপ্লিকা এখানে শুদ্ধ রয়েছে। ডিরেকশনস 21 to 25, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ আমরা লিখব। তো এখানে আছে 21 নম্বরে কি আছে? ইনফ্লেম, ইনফ্লেম, ইনিশিয়েট না কুল না এন্ডিউ না পারকুলেট, তো এখানে কোনটি হবে? কুল হবে, ইনফ্লেম তো কুল হবে। এরপরে কি আছে? পারসিকিউট, পারসিকিউট, তো এখানে শুদ্ধ হবে ইনডোর্স, পারসিকিউট তো ইনডোর্স হবে। সোশিয়াল, সোশিয়াল তো হবে ইনিমিক্যাল, অপশন এ ইনিমিক্যাল। এরপর আছে গ্রিড, গ্রিড কি হবে? তো গ্রিড জেনারসিটি, অপশন সি এখানে শুদ্ধ। এরপর কি আছে? শেপ, শেপ, তো এখানে হবে ডিফর্মিটি, শেপ ডিফর্মিটি। এরপরে কি আছে? ডিরেকশনস 26 to 30, ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড আউট অফ দ্য 4 অল্টারনেটিভস। মিসস্পেলড ওয়ার্ড, মিসস্পেলড ওয়ার্ড যেগুলি আমরা সেটি বের করব। তো এখানে মিসস্পেলড ওয়ার্ড ইনসেকটিসাইড, ইনশোর, ইনরাশ, ইনস্ক্রিপশন, তো এখানে মিসস্পেলড ওয়ার্ড কোনটি আছে? তো এখানে ইনসেকটিসাইড, অপশন এ শুদ্ধ, অর্থাৎ এখানে মিসস্পেলড ওয়ার্ড ইনসেকটিসাইড রয়েছে, তো এখানে অপশন এ শুদ্ধ। এরপরে আছে 27 নম্বরে লিবারেল, লিভিয়েবল, লিওড, কোনটি এখানে শুদ্ধ? মিসস্পেলড ওয়ার্ড কোনটি রয়েছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিভায়েবল, অপশন বি এখানে শুদ্ধ, মিসস্পেলড ওয়ার্ড এখানে লিভায়েবল। এরপরে রয়েছে জুবিলিয়েন্ট, জলিটি, জোকান্ড, জেকিউলার, জেকিউলার, তো এখানে কোনটি শুদ্ধ হবে? অপশন বি রয়েছে শুদ্ধ, অর্থাৎ জলিটি। এরপরে 29 ম্যাগট, মেলিন, মেলিভোলেন্ট না মেলপার্ট, মেলপার্ট, তো এখানে রয়েছে ম্যাগট এখানে শুদ্ধ, MAGOT, এইখানে এটি মিসস্পেলড ওয়ার্ড। এরপর 30 নম্বরে রয়েছে অপশন এ নোবেল, নকটার্নাল না নিটওয়াইট না নইসম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি এখানে শুদ্ধ, অর্থাৎ নিটওয়াইট, এটি এখানে শুদ্ধ রয়েছে। এরপরে কি 31 to 35, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আউট অফ 4 অল্টারনেটিভস। কারেক্টলি স্পেলড, আমরা আগে মিসস্পেলড ওয়ার্ড বের করেছি, তো এখন বের করব কারেক্টলি স্পেলড, কারেক্টলি স্পেলড আমরা এখন বের করব। তো এখানে রয়েছে অ্যামেনেবল, অ্যামেনেবল, এখানে এটি 4 ভাবে লেখা আছে, তো কোনটি অ্যামেনেবল এখানে কারেক্টলি স্পেলড অর্থাৎ শুদ্ধভাবে রয়েছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এখানে শুদ্ধ রয়েছে, অর্থাৎ অ্যামেনেবল, AMENABLE, অ্যামেনেবল, এখানে অপশন এ শুদ্ধ রয়েছে। এরপরেরটাতে রয়েছে ইনকোয়াস, তো এখানে কোনটি শুদ্ধ হবে? তো ইনকোয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি এখানে শুদ্ধ রয়েছে, INNOCUS, ইনকোয়াস, ইনকোয়াস। এরপরে আছে স্লাগিশ, স্লাগিশ, তো এখানে স্লাগিশ 4 ভাবে আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি SLUGGISH, স্লাগিশ, অপশন এ এখানে শুদ্ধ। এরপরে আছে স্টাবর্ন, স্টাবর্ন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি এখানে শুদ্ধ রয়েছে, STUBBORN, স্টাবর্ন। এরপরে ইনকরিজিবল, তো এখানে অপশন সি
INCORRIGIBLE, ইনকরিজিবল। ইনকরিজিবল এখানে অপশন সি শুদ্ধ রয়েছে। এরপরে ডিরেকশনস 36 to 40, fill in the blanks with appropriate words. Appropriate words, শুদ্ধ উত্তরটি দিয়ে আমরা শূন্যস্থানটি পূর্ণ করব, ঠিক আছে। A habitually silent person is dash, টেকিটাম না ইমবেসাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ শুদ্ধ, অর্থাৎ টেকিটার্ন এখানে শুদ্ধ। এরপরে আছে when you are easily deceived you are dash, তো কি হবে? তো অপশন এখানে শুদ্ধ হবে অপশন সি, ইউ আর গুলিবল। অপশন সি এখানে শুদ্ধ। দ্য থার্ড ডিজার্ট ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট, দ্য থার্ড ডিজার্ট দেশে কি হবে? এখানে অপশন এ শুদ্ধ হবে, অর্থাৎ হ্যাজ। দ্য থার্ড ডিজার্ট হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। এরপরে কি আছে? ডিসিশন ইন অ্যান অ্যাক্ট অফ ড্যাশ, কি হবে? থ্রিট হবে না রিডিকিউল হবে না প্রেজ হবে না অ্যাডমিরেশন হবে, কোনটি হবে? এখানে অপশন বি রিডিকিউল, অ্যাক্ট অফ রিডিকিউল। এরপরে আছে হি প্লাঙ্কড ইনটু দ্য ড্যাশড ওয়াটার্স অফ দ্য স্ট্রিম, ডিপ, ক্লিয়ার, ফ্রেশ, টারবিড। তো এখানে আমরা অপশন এ শুদ্ধ দেখতে পাচ্ছি, অর্থাৎ হি প্লাঙ্কড ইনটু দ্য ডিপ ওয়াটার্স। পরে কি আছে? পরে একটি প্রশ্ন রয়েছে, ডিরেকশনস 41 to 45, so choose the correct one out of the four alternatives which denotes the correct meaning of the idiom or phrase given in the underlined in the sentences. You support lift the balance in my favor, তো ইনফ্লুয়েন্স হবে না আনপ্লিজেন্ট হবে না ইজিলি হবে না সাসপেক্ট হবে, তো ইনফ্লুয়েন্সড হবে এখানে শুদ্ধ। সো বন্ধুরা, এটি আজকের শেষ প্রশ্ন। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার জ্ঞান সমগ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।